আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এমডিএম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর। যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদে চাকরির পরীক্ষা দেবেন, তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং এই সিরিজের সবকটি ভিডিও দেখলে ইনশাল্লাহ আর কোনো সাজেশন পড়ার প্রয়োজন হবে না। যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরীক্ষার আগ পর্যন্ত এই চ্যানেলে সাহায্যকারী পদের জন্য ভিডিও দেওয়া হবে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া, চাকরির প্রস্তুতি সহ চাকরি সংক্রান্ত সকল প্রকার তথ্য চাকরি প্রত্যাশী বন্ধুদের মাঝে আমাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হয়। তাই আমাদের চ্যানেলের ভিডিওগুলো চাকরি প্রত্যাশী ভাই বোনেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে পল্লী বিদ্যুতায়নের কথা বলা আছে? 16 নম্বর অনুচ্ছেদে। সঠিক উত্তর হবে 16 নম্বর অনুচ্ছেদে। ডেস্কটপের জন্য চীনের উন্মুক্ত অপারেটিং সিস্টেমের নাম কি? ওপেন কাইলেন। সঠিক উত্তর হবে ওপেন কাইলেন। ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা 10টি। ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা 10টি। গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। গম উৎপাদনের জন্য বিশ্বের শীর্ষ দেশ হলো চীন। এ ডক্টর হু ট্রিটস কিডনি পেশেন্ট ইজ নোন অ্যাজ ইউরোলজিস্ট। সঠিক উত্তর হবে ইউরোলজিস্ট। কিডনির ডাক্তারকে সাধারণত ইউরোলজিস্ট বলা হয়। কোন সালকে ভিত্তি ধরে হিজরি সাল গণনা শুরু হয়? 622 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে 622 খ্রিস্টাব্দ। চীনের কোনটি বৃক্ষের সমার্থক শব্দ নয়? উদক। সঠিক উত্তর হবে উদক। নিচের কোনটি বৃক্ষের সমার্থক শব্দ নয়? উদক। সঠিক উত্তর হবে উদক। অপশানে বাকি তিনটি শব্দই বৃক্ষের সমার্থক শব্দ। কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 বর্গ মিটার হলে এর পরিসীমা কত? 8 মিটার। সঠিক উত্তর হবে 8 মিটার। দ্রবণ শব্দের অর্থ কোনটি? ক্ষরণ। সঠিক উত্তর হবে ক্ষরণ। দ্রবণ শব্দের অর্থ হলো ক্ষরণ। জনপ্রিয় ফাস্টফুড পিৎজার উৎপত্তি হয়েছে কোন দেশে? ইতালিতে। পিৎজার উৎপত্তি হয় ইতালিতে। খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন। জনপ্রিয় ফাস্টফুড পিৎজার উৎপত্তি হয়েছে কোন দেশে? ইতালিতে। পিৎজার উৎপত্তি হয় ইতালিতে। কোনটি ভারতের সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়? অপশানে হিমাচল প্রদেশটি সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়। অপশানে বাকি তিনটি প্রদেশই সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত, অর্থাৎ মণিপুর, মেঘালয়, আসাম, এগুলো সবই সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত। বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? রাজা প্রতাপাদিত্য চরিত্র। সঠিক উত্তর হবে রাজা প্রতাপাদিত্য চরিত্র। বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন বিপ্লবের সম্পর্ক রয়েছে? দ্বিতীয় শিল্প বিপ্লবের। বিদ্যুৎ আবিষ্কারের সাথে দ্বিতীয় শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে। ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে? 1901 সালে। ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় 1901 সালে। পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম চাইনিজ। সঠিক উত্তর হবে চাইনিজ। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? নলন্দা মহাবিহার। সঠিক উত্তর হবে নলন্দা। রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য উপাদান কোনটি? সরকার। রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য উপাদান হলো সরকার। সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে সংবিধান সংশোধন করা হয়? 142 নম্বর অনুচ্ছেদ বলে। ডু ইউ এনজয় টিচিং? হেয়ার টিচিং ইজ অ্যান গ্রান্ট। সঠিক উত্তর হবে গ্রান্ট। বই পড়া প্রবন্ধটির লেখক কে? প্রমথ চৌধুরী। বই পড়া প্রবন্ধটির লেখক প্রমথ চৌধুরী। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিসে। লুভর মিউজিয়াম প্যারিসে অবস্থিত। হালাং বে কোন দেশে অবস্থিত? ভিয়েতনামে অবস্থিত। হালাং বে ভিয়েতনামে অবস্থিত। দুইটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? কোনটি নয়।
দুইটি সমান্তরাল রেখা অঙ্কন করলে সমান্তরাল রেখা দুটি কোনো বিন্দুতে ছেদ করে না। যে বইগুলো অনলাইনে পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে থাকে? HTML ফরম্যাটে থাকে। সঠিক উত্তর হবে HTML ফরম্যাটে থাকে। কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি হবে কত ডিগ্রি? 360 ডিগ্রি। কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের তিনটি বহিস্থ কোণ তিনটির সমষ্টি হবে 360 ডিগ্রি। অপশানে গ্রিক শব্দ কোনটি? দাম। অপশানে দাম শব্দটি গ্রিক শব্দ। নিচের কোনটি কম্পিউটার ভাইরাস? CIH। এখানে গ নাম্বার অপশানে CIH হলো কম্পিউটারের ভাইরাস। জনাব রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার মোট সম্পদের মূল্য কত? মোট সম্পদের মূল্য 24 লক্ষ। সঠিক উত্তর হবে 24 লক্ষ। এখানে স্ত্রী এবং ছেলেকে 70% সম্পদ দিয়ে দেয়, তাহলে অবশিষ্ট থাকে 30%, অর্থাৎ 7,20,000 টাকা হলো মোট সম্পদের 30%। এখন 7,20,000 টাকা 30 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে সঠিক উত্তর বের হবে, অর্থাৎ মোট সম্পদের পরিমাণ 24 লক্ষ। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবারে অবশিষ্ট থাকবে 63। সঠিক উত্তর হবে 63। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল সংখ্যা অপেক্ষা 7 বেশি হবে? সঠিক উত্তর হবে 2। সঠিক উত্তর হবে 2। কম্পিউটারের IQ কত? 0। কম্পিউটারের IQ 0। লাইক এ সিটিং ডিউ মিন্স vulnerable। সঠিক উত্তর হবে vulnerable। Where is the setting of the play Hamlet? সঠিক উত্তর হবে সুইডেন। সঠিক উত্তর হবে সুইডেন। কোন স্থানে যতজন লোক ছিল প্রত্যেকে তত 5 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 4,500 টাকা আদায় হলো। ওই স্থানে লোক সংখ্যা কত ছিল? 30 জন। সঠিক উত্তর হবে 30 জন। HTTP প্রথম ব্যবহৃত হয় কখন? 1989 সালে। HTTP প্রথম ব্যবহৃত হয় 1989 সালে। সাকিব আল হাসান delivered a six dash the boundary, over the boundary। সঠিক উত্তর হবে over the boundary। 2023 সালে COP28 সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? দুবাই, UAE তে। পদ্মা সেতুতে পরীক্ষামূলক ETC কার্যক্রম চালু হয় 2023 সালের 5 জুলাই। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক মেট্রো রেল চলাচল শুরু করে 2023 সালের 7 জুলাই। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কে? কমলা হ্যারিস। ঢাকা গেট কে নির্মাণ করেন? মীর জুমলা। 2022 সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দরিদ্রের হারে শীর্ষে বিভাগ কোনটি? বরিশাল। সঠিক উত্তর হবে বরিশাল। 2023 সালের জরিপ অনুযায়ী দেশের প্রগতিক সাক্ষরতার হার 62.92। বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় 2023 সালের 10 জুলাই। বৈশ্বিক সুদ হার নির্ধারণের নতুন মানদণ্ড SOFR আনুষ্ঠানিকভাবে চালু হয় 2020 সালের 1 জুলাই থেকে। দেশের 16তম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পায় বাংলাদেশের শীতল পাটি। সঠিক উত্তর হবে শীতল পাটি। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম দীনেশ গুণবর্ধনে। সঠিক উত্তর হবে দীনেশ গুণবর্ধনে, যা অপশনে দেওয়া নেই। চ্যানেল 24 এই দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কি? অপরাজিতা। রাশিয়ার ইউক্রেন যে দুইটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে?
ডোনেস্ক ও লুহানস্ক। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি? ম্যানিলা। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হলো ম্যানিলা। জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষের দেশ কোনটি? মোনাকো। জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ হলো মোনাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবকটি ভিডিও দেখতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নামক প্লেলিস্টে ভিজিট করুন। ইনশাল্লাহ এই প্লেলিস্টের সবগুলো ভিডিও দেখলে আর কোনো সাজেশন পড়ার প্রয়োজন হবে না। এখান থেকেই পুরো অনেক প্রশ্ন কমন পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।